বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1987 সালের একটা মিঠুন চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা এবং হিমা মালিনী এবং অবশ্যই অনিতা রাজের সিনেমা, যেটার নাম হচ্ছে হিরাসাত। তো এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটাই কথা বলার ছিল যে প্লিজ ভিডিওগুলোকে চেক আউট করুন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলোকে বানাই, খুব কষ্ট করে খেটে দেখে সিনেমাগুলো বানানোর চেষ্টা করি। বাট আপনারা সিনেমাগুলো কিছুদিন হলো দেখছি সিনেমাগুলো আপনারা স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন। তো প্লিজ পারলে আপনাদের যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি আমার দেখতে পান সেগুলো আপনি বলবেন কমেন্ট বক্সে এসে, আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ দয়া করে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, এটাই বলার অনুরোধ রইল। এবার আসি সিনেমাটার বিষয়ে। দেখুন, হিসরাত সিনেমাটা 1927 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল। এই ছবিটার পরিচালক ছিল হচ্ছে সুরেন্দ্র মোহন। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন সুনীল শর্মা। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন কল্যাণজি আনন্দজি। ছবিটার রান টাইম 140 মিনিটের মতো। ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, অনিতা রাজ, প্রেম চোপড়া এবং শক্তি কাপুর। তো সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটা দারুণ একটা সিনেমা, একটা ভালো ফ্যামিলি সেন্টিমেন্টাল সিনেমা হচ্ছে এটা। এবার যদি আমি পারিবারিক সিনেমা দেখতে ভালোবাসেন, যদি পারিবারিক সিনেমা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই সিনেমাটা আপনার জন্য যথেষ্ট দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে। গল্পটা যদি বলি, দেখুন গল্পটা বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং গল্প। এবং পাশাপাশি এখানে শত্রুঘ্ন সিনহা এবং মিঠুন চক্রবর্তীর যে ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে যে একটা বিবাদ, সেই জিনিসটাকে ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। খুব ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই বলবো, রিকমেন্ড করবো সিনেমাটা দেখুন। সিনেমাটা হচ্ছে হিসারাত। তো হিসারাত সিনেমাটার মধ্যে যে মূল যে বিষয়টা ফোকাসটা আমরা দেখতে পাই, যে আর কি শত্রুঘ্ন সিনহা সে পুলিশের সাহায্যকারী হিসেবে একজন কাজ করে, এবং তার স্ত্রী যে ক্যারেক্টারটা প্লে করেছে হেমা মালিনী, এবং তার একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে রাজেশ, যে ক্যারেক্টারটা প্লে করেছে মিঠুন চক্রবর্তী। এবং মিঠুন চক্রবর্তী দেখা যায় তার বাবা, মিঠুন চক্রবর্তীর বাবা সে একটা পুলিশ অফিসার ছিল, এবং সে সবসময় চাইতো যে বড় হয়ে তার যেন ছোট ছেলে রাজেশ সে যেন পুলিশ অফিসার হয়, এবং সে পড়াশোনায় খুবই ভালো আমরা দেখতে পাই সিনেমার মধ্যে। বাট আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন বড় হয় তখন সে কিন্তু পুলিশ অফিসার হয় না, সে একটা দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এবং আমরা এটাও দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই সময় আর কি বিভিন্ন রকম দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে তার একটা প্রধান কারণ ছিল, সেটা হচ্ছে তার প্রেমিকা অনিতা রাজকে সে খুব ভালোবাসে, এবং সেই কারণে তার শ্বশুরের যে শর্ত থাকে সেই বিষয়ে সে মেনে নিতে বাধ্য। এবং ফলে একটা টাইমের পর আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর বাবার যে স্বপ্নটা ছিল যে তার ছেলেকে পুলিশ করবে, সেটা কিন্তু হয় না। পরবর্তী আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাই কিন্তু পুলিশের একটা টার্গেট লোকজনেতে পরিণত হয়, এবং মিঠুন চক্রবর্তীকে পুলিশের টার্গেটে রয়েছে। এবং অবশ্যই আমি কি বললাম যে মিঠুন চক্রবর্তীর দাদা সে পুলিশ রয়েছে, এই ফলে সেখানে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব হবে সেটা বোঝা যাচ্ছে। সেই জায়গাগুলো খুব ভালো, সেই জায়গাগুলো দারুণভাবে ওয়ার্ক করে, এবং সেই জায়গায় যে ইমোশনাল দিকগুলো যে ফুটে ওঠে না, সেগুলো ব্যাপক লেগেছে। এবং পাশাপাশি বলতেই হবে এই ছবিতে কার কথা, সেটা হলো অবশ্যই এই ছবির গানগুলো আমার কিন্তু ওয়ার্ক করেছে, আমার কাছে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে গানগুলো। তো গানগুলো কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা যে সম্পর্কের যে বন্ডিংটাকে সেটাকে একটা নতুনভাবে প্রেজেন্ট করেছিল, সেটা কিন্তু দারুণ। তো ওভারঅল আমি সিনেমাটা এটুকুই বলতে পারবো, সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা একবার গিয়ে চেক আউট করুন। সিনেমাটা দেখে থাকলে অবশ্যই আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী দিন।